এটাই হলো গোপালের বাড়ি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির গেট। যে গোপাল ভাঁড় কি আসলে কি এটা কাল্পনিক চরিত্র নাকি গোপাল ভাঁড় ছিল? ছিল ছিল গোপাল ভাঁড় ছিল। হ্যাঁ এই সেই গাছ যেই গাছের নিচে গোপাল হেঁটে এসে বিশ্রাম করে রাজ্যে প্রবেশ করত। ফাইনালি আমি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে। এটাই হলো রিয়েল জীবনের গোপাল ভাঁড়ের বাড়ি। তো ওয়েলকাম সবাইকে। আমি এখন আছি আমার বাড়ির কাছাকাছি স্টেশন কল্যাণীতে। তো এখান থেকে আমরা সরাসরি কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে যাব কৃষ্ণনগরে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা গোপালের ইতিহাস, মহারাজ কৃষ্ণচন্দ্র ও কৃষ্ণনগর সবকিছু তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। তো এইমাত্র আমরা রানাঘাট নামলাম, রানাঘাট জংশনে। তো এখান থেকে আমরা কৃষ্ণনগরের আরেকটি ট্রেন ধরে চলে যাব পুরো কৃষ্ণনগর। তো ফাইনালি আমি জীবনে প্রথমবার পা রাখলাম কৃষ্ণনগর সিটি জংশনে। আমরা এইমাত্র এসে এইখানে নামলাম। তো এই শহরটা কোনো একটা সাধারণ কোনো শহর নয়। এই শহরে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আরও অনেক কিছু। এই শহরটাকে বিশেষ করে মানুষের কাছে বা পৃথিবীর কাছে তুলে ধরেছে গোপাল ভাঁড় নামে সেই চরিত্রটা। তো আজকে আমরা সেই চরিত্র খুঁজেই যাব, সেই শহরে চলে এসেছি। তো চলো এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো, বেরিয়ে একটা টোটো বা অটো ধরে সোজা চলে যাবো রাজবাড়ি। চলো যাওয়া যাক। তো আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, যার কারণে আমরা মনে করো যে যেখানে আমাদের এখানে 11:30 বা 12টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে আমাদের আস্তে আস্তে আজকে পুরো 1টা বেজে গেল। আর এখন রাজবাড়ি যে কটা বাজে সেটাই দেখার বিষয়। তো তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এরকম টোটো বা অটো পেয়ে যাবে। এরকম কোনো একটা ধরে 15 টাকার মধ্যে তোমরা পুরো রাজবাড়ি পৌঁছে যেতে পারবে। তো চলো ওঠা যাক। কাকার বাড়ি কোথায়? এখানে হ্যাঁ ওই পাশে পাশেই? যোগাছি। আচ্ছা কাকা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে মনে করো যে রাজা কৃষ্ণচন্দ্র বা গোপাল ভাঁড় যে কথাটা উঠেছে, যে গোপাল ভাঁড় কি আসলে কি এটা কাল্পনিক চরিত্র নাকি গোপাল ভাঁড় ছিল? ছিল ছিল গোপাল ভাঁড় ছিল, হ্যাঁ। কিন্তু গোপালের বাড়ি পর্যন্ত এখনো আছে। হ্যাঁ, গোপাল ভাড়ের বাড়ি আছে এখনো। গোপাল ভাঁড়ের বাড়ি আছে এখনো? হ্যাঁ আচ্ছা জায়গা আছে সব। আচ্ছা, না অনেকে বলে যে এই গোপাল চরিত্রটা নাকি মানুষের মুখে মুখে, শুধু এটা কাল্পনিক নাকি? না। তাহলে এটা সত্য, গোপাল ভাঁড় ছিল? একদম সত্য, আচ্ছা। এটা কাল্পনিক না। যেহেতু কৃষ্ণনগর আছে, রাজার রাজ্য আছে, তবে গোপালও ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছো। তোমরা তোমাদের যে দাদু ছিল, ঠাকুমা ছিল, তাদের মুখে কি এই গোপালের সত্যতা তোমরা শুনেছিলে কখনো? তারাই তো গল্প করতো। তারাই বলতো? আচ্ছা, তারাই গল্প করতো যে গোপাল ভাঁড় ছিল। হ্যাঁ 97 বছর বয়সে আমার বাবা মারা গেল। আচ্ছা, 97 বছর বয়সে? 97 বছর। আচ্ছা। আর আমার মার বয়স এখন বর্তমান 102 বছর। আচ্ছা, বাবা মারা গেছে আজকে। তা সেই তার বাবা ওইভাবে আমাদের কাছে গল্প করতো। আমরা গোপাল ভাঁড় নিয়ে এরকম গল্প বলতো তোমাদের ছোটবেলায়? হ্যাঁ ছোটবেলায় বহুত গল্প আছে। গল্প আমাদের কাছে বহু গল্প। আচ্ছা, গেটটা দিয়ে ঢোকার ট্রাই করেছিলাম, কিন্তু বলছে যে এই গেট নাকি বন্ধ। আগেরটাও বন্ধ ছিল, এটাও বন্ধ ছিল। এখন আমাদের বলছে যে সামনে গিয়ে ঢুকতে, জানি না, বলছে নাকি এখন বন্ধ আছে রাজবাড়ি। এটা বন্ধ থাকার কথা না। চলো সামনে গিয়ে দেখি সামনের গেট দিয়ে ঢুকতে দেয় কিনা আমাদেরকে। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি গোপালের বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেই কার্টুন দেখে বড় হয়েছি, বা এখনও অনেকেই খাবার খেতে বসলে, ভাত খেতে বসলে যে কার্টুন চালিয়ে বসো গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়ের বাড়ি কৃষ্ণনগর আমি এখন চলে এসেছি। আর আমার পেছনে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। দেখো, তুমি একবার কল্পনা করো, যেই কার্টুন ছোটবেলায় দেখে আমরা বড় হয়েছি, সেই কার্টুনের চরিত্র সত্যিই ছিল। এই সেই কৃষ্ণনগর, এই সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আজকে হয়তো বা গোপাল নেই, কৃষ্ণচন্দ্র নেই, কিন্তু সে রাজবাড়ি সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও কিন্তু দাঁড়িয়ে আছে। একবার ভাবো, এই পথ দিয়েই আমাদের সবার প্রিয় গোপাল হাঁটতো, এই পথ দিয়ে আমাদের সবার প্রিয় মন্ত্রীমশাই আমাদের রাজা কৃষ্ণচন্দ্র হাঁটতো। এখানেই তারা এক সময় বেঁচে ছিল। আজ ইতিহাসের সাক্ষী হয়ে সেই রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। আমি এখন আছি রাজবাড়ি একদম মেন গেটের কাছে। আমরা পেছনে আরও অনেকগুলো গেট পার করে এসেছি, কিন্তু এটা হলো মেন গেট। এটা হলো রাজমহলের ভেতরে ঢোকার মেন গেট, কিন্তু এটা এখন বন্ধ আছে। এটা শুধু মনে করো যে যখন পুজো হয়
পুজোর 5 দিন যে দুর্গা পুজো হয় সেই 5 দিনই শুধু খোলা থাকে, মানে বাড়ির ভেতরে শুধু তুমি এই 5 দিনই যেতে পারো, এছাড়া সারা বছরই এই গেট বন্ধ থাকে। সবাই এখানে আসে, এসেই ঘুরে যায়। কিন্তু দেখো ভাই, আমার কাছে সত্যি এখানে এসে কেমন অন্যরকম ফিল হচ্ছে, কারণ যে কার্টুন চরিত্র দেখে আমরা সারা জীবন বড় হয়েছি, আমরা আমাদের শৈশব কেটেছি, সেই কার্টুন চরিত্রের রাজ্য, সেই কার্টুন চরিত্রে যে গোপাল ভাঁড় ছিল, সেই গোপাল ভাঁড়ের রাজ্য সে এখানে ছিল কোনো না কোনো এক সময়, সেই এই রাস্তা দিয়ে হাঁটতো। কিন্তু আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ইতিহাসকে স্পর্শ করে দেখতে, সেই ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে আমি চলে এসেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য কৃষ্ণনগর। এই রাজ্যতেই বা এই প্রাসাদেই সেই গোপাল ভাঁড়ের দায়িত্ব ছিল। গোপাল ভাঁড় যে নামটা তোমরা শুনছো, যে গোপালের সাথে ভাঁড় শব্দটা লাগানো, ভাঁড় শব্দের অর্থ হলো যে ভাঁড় অর্থ হলো বিচক্ষণ ব্যক্তি, যিনি খুব চালাক চতুর, যিনি রাজাদেরকে পরামর্শ দিত কোনটা করা যাবে কোনটা করা যাবে না, বিভিন্ন রাজ্য থেকে আসা আক্রমণকে ভালো পরামর্শ দিয়ে তারা রুখে দিত। সেই দায়িত্বই পালন করতো আমাদের সবার প্রিয় সেই পেটু গোপাল ভাঁড় এই রাজ্যে, আর এই প্রাসাদেই সেই ভাঁড়ের দায়িত্ব পালন করতো। এই সেই গাছ, যেই গাছের নিচে গোপাল পুরো রাস্তা হেঁটে এসে বিশ্রাম করত। এই গাছের নিচে সে বিশ্রাম করে এই গেট দিয়ে সে রাজ্যে প্রবেশ করত বা রাজমহলে প্রবেশ করত। আমি সেই গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর এই সেই গাছ যে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই গাছের নিচে আমাদের সবার প্রিয় গোপাল এসে বিশ্রাম করত এবং এখান থেকেই সে রাজ্যের মধ্যে প্রবেশ করত। আর দেখো, এর ভেতরের মধ্যে পুরো ঢোকা যায়, মানে ভেতরটা পুরো ফাঁপা হয়ে আছে। এর ভেতরে দেখো, অদ্ভুত না? ভেতরে কিচ্ছু নেই গাছের, দেখো মানে গাছের পেটের মধ্যে আমি ঢুকে গেছি, বাট গাছটা আজও জীবিত, আজও বেঁচে আছে। এই গাছটা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে, আর সবাইকে বলছে যে হ্যাঁ, গোপাল ছিল। গোপালের যে ইতিহাস তোমরা পড়ছো বা গোপালের যে ইতিহাস তোমরা জানো, ওটা কোনো কাল্পনিক নয়। সেটা বোঝানোর জন্যই বোধ হয় এই গাছটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে একটি বাড়ি দেখাবো। যাবে ঘূর্ণি? ওই গোপালের যে একটা স্ট্যাচু আছে না, গোপালের স্ট্যাচু আছে না একটা ঘূর্ণিতে মোড়ের কাছে, বুঝতে পারছো কোথাকাটা বলছি আমি? 20 টাকা করে? কি বলছি, 10 টাকা করে তো। এই দেখো, এটা হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের কারাগার। এইখানেই সেই কৃষ্ণনগরের কয়েদিদেরকে এই কারাগারে রাখা হতো। এর কাছে গিয়ে ভিডিও করা যায় না, অ্যালাউ নেই, তো আমি দূর থেকে ভিডিও নিয়েছিলাম। ফাইনালি আমি চলে এসেছি গোপাল ভাঁড়ের মূর্তির কাছে। এটা হলো কৃষ্ণনগরে ঘূর্ণি একটা জায়গায়। এই দেখো, এটা হলো গোপাল ভাঁড়ের মূর্তি, আর এইখানে লেখা আছে যে এটা যে গোপালের মূর্তি। এই যে এখানে ভালো করে বড় করে লেখা আছে যে এটা গোপাল ভাঁড়ের মূর্তি। আর সব থেকে বড় কথা হলো, এটাই ছিল গোপাল ভাঁড়ের একসময় আড্ডাখানা, বা এখানে একসময় গোপাল ভাঁড় বিচরণ করতো। হয়তো বা এর আশেপাশেই কোথাও গোপালের বাড়ি আছে, আমরা সেটাও খোঁজ করব। তো চলো এবার আমরা গোপালের বাড়ির খোঁজে বেরোবো, কিন্তু তার আগে সেই মূর্তির একদম অপোজিট সাইডে একটি মিষ্টির দোকান আছে। আর তোমরা জানো যে কৃষ্ণনগরে সর ভাজা বা মিষ্টি খুবই ফেমাস। চলো এখানকার মিষ্টি খেয়ে তারপর আমরা গোপালের বাড়ি খুঁজতে বেরোবো। গোপাল ভাঁড়ের বাড়ি চেনো? গোপাল ভাঁড় কেউ চেনে না। তাহলে তোর হচ্ছে ওই আমাদের লাইব্রেরি চিনিস তো? লাইব্রেরি পাঁচ যে গলিটা ছিল, ছাড়িয়ে বাড়াতে গলিটা দেখেছিস তো? গোপালের বাড়িটা কোথায়? ওইটাই তো গোপালের, মানে ওইটাই গোপালের বাড়ি। আচ্ছা, তো ফাইনালি আমি এবার গোপালের বাড়ির সামনে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই গোপালের বাড়ি। আপাতত এটাই গোপালের বাড়ি, কারণ কনফার্ম করে কেউই বলতে পারে না যে গোপালের বাড়ি কোথায়। কিন্তু লোকমুখে কথা অনুযায়ী, পুরনো কথা অনুযায়ী এটাই গোপালের বাড়ি। আর দেখতেই পাচ্ছ এটা কতটা পরিত্যক্ত বা কতটা পুরনো, এর স্ট্রাকচার দেখো বোঝা যাচ্ছে এটা অনেকটাই পুরনো। লোকেরা বলে যে এই বাড়ির আশেপাশে গোপালের বংশধররা থাকে, কিন্তু তাদেরকে যদি গোপালের কথা জিজ্ঞেস করা হয় তাহলে তারা একেবারেই অস্বীকার করে। তারা গোপালের বংশধর
বংশধর এটা তারা স্বীকারই করতে চায় না, কিন্তু আশেপাশের লোকজন বলে হ্যাঁ এরাই গোপালের বংশধর। তো এখানে অবশ্যই কোনো কারণ আছে। আশেপাশের লোক বলে যে তারা যদি স্বীকার করে তাহলে তারা কোনো একটা সমস্যায় পড়বে, হয়তোবা এর পেছনে আগের কোনো কাহিনী আছে, বা এর পেছনে হয়তোবা সেই গোপাল যখন বেঁচে ছিল তখন কোনো ঘটনা ঘটেছিল যার কারণে তার বংশধররা এখন পুরোপুরি অস্বীকার করে, বা তার বংশধররা বলতেই চায় না যে গোপালের আসল বাড়িটা কোথায়। তো ফাইনালি আমি বাড়িতে ব্যাক করছি। আমার ফোনে একদমই চার্জ নেই, তাই আমি এখন পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করছি। তো আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর জংশনে, এখান থেকে সোজা বাড়ি চলে যাবো। আর আজকের ভিডিওটা এগিয়ে অবধি এখানে আমি এন্ড করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে।